ঈদ চলে যাওয়ার পর সকলেরই কিন্তু একটি ব্যস্তময় দিন কাটছে। সো আজকে আমি সারাদিন কি করেছি না করেছি জানতে হলে তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ওয়েলকাম টু তাজরিয়ান স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? দিস ইজ তাজরিয়ান ফ্রম তাজরিয়ান স্টোরি। এই তো সকালে উঠে এক কাপ গরম গরম চা নিয়ে বসে পড়লাম। চা না খেলে তো আমার দিনটা সুন্দরভাবে শুরুই হবে না। তারপর এখানে মা লতি কেটে নিয়েছে, ইলিশ মাছ ভিজায় রাখছে যেহেতু আজকে রান্না করবে, প্লাস লতি দিয়েও রান্না করবে। এখানে ভাতের চালও ভিজায় রাখছে, লতি ধোয়া কাটা সবই শেষ। মা এখন সুন্দরভাবে গুছিয়ে রাখছে। আর এই যে পেঁয়াজ, মা একদিনে মানে কয়েকদিনের জন্য পেঁয়াজ আর কি কুটে রাখে, এভাবে ইজি হয় আর কি। তারপর ওদিকে লতি সিদ্ধ দিয়ে এখানে ইলিশ মাছগুলো কেটে ফেললো। আর আগের দিনের করলা ভাজি ছিল ওইটাই মা এখানে গরম করতেছে। আমাদের যেহেতু গ্যাস চলে যায় তাই তাড়াতাড়ি করেই মা সব রান্নায় আগে আগে শেষ করে ফেলতেছে। এখন এখানে হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজি করবে, সেটারই আর কি প্রিপারেশন করতেছে। আচ্ছা, ইলিশ মাছের দো পেঁয়াজি কার কার খাইতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো। আর আমার আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই তো তারপর এখানে হচ্ছে মা মাসকলাই ডাল আর কি সিদ্ধ দিছে। এখন ডাল সিদ্ধ শেষ, এখন বাগার তো দিতে হবে তাই না। তাই এখানে মা হচ্ছে পেঁয়াজ রসুন তেজপাতা সব একত্রে আর কি বাগারের জন্য রেডি করলো। এরপর ডাল ঢেলে দিল। এই দেখো আমার ব্যাটম্যান আবার আসছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে। আমি যে ওর কী করবো জানেও না সেটা। যাক, মজা করলাম, কি আর করবো ওকে বলো, ওদেরকে কিছু করা যায়। তারপর আমি নিচে যে কিছু হচ্ছে সবজি কিনে আনলাম, যেমন সাজনা, তারপর হচ্ছে লেবু, মানে আর কি গরমের যেগুলা হচ্ছে সবজি সেগুলাই কিনে আনলাম। বাসার নিচেই আর কি সবজিওয়ালা আসছিল, ওখান থেকে কিনে আনলাম। এখন মার মাছ রান্না শেষ। এই তো লতি বসায় দিবে। একটা সিক্রেট টিপস বলি আমার আপুদেরকে, লতি খাওয়ার সময় কিন্তু আমাদের অনেকেরই গলায় হচ্ছে ঝিঝি একটা ভাব হয়, চিটচিটে একটা ভাব হয়, কেমন জানি লাগে। সো লতি রান্না যখন একদম শেষ হয়ে যাবে, পানিটা যখন একদম শুকায় যাবে, তখন যদি 2-3 পিস লেবু চিপে দেওয়া হয় তবে কিন্তু আর এটি হবে না। আপুরা ট্রাই করে দেখতে পারো। এই তো আমাদের মা মেয়ের মিলে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া এখন করতে বসলাম। এই তো লাঞ্চে ছিল হচ্ছে করলা ভাজি, ইলিশ মাছের দো পেঁয়াজাটা কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানিয়ে দিও। তারপর এখানে লতি ইলিশ মাছের কাটা দিয়ে, আর কাঁচা আমের যেহেতু সিজন, কাঁচা আমের ভর্তা না খেলে কি আমাদের হবে বলো। তাই হচ্ছে ভাত খাওয়া দাওয়া শেষ করে আমি কাঁচা আমের ভর্তা একটু খেয়ে নিব, বিকজ আমি খালি পেটে তো টক জাতীয় ফল খেতে পারি না, তাই ভরা পেটি আমার খেতে হয়। তো কাঁচা আমের ভর্তা করেছি, কি সুন্দর। তারপর বিকালে ঘুম থেকে উঠে লাল চা খেয়ে নিলাম। চা খাওয়া শেষ করে ওই যে সকালে যে দেখালাম সজনে কিনে আনছি, সেটাই এখন কুটে রেখে দিব আর কি। মা হচ্ছে রান্না করবে সকালবেলা। সো আমার এফবি পেজটা তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিবে, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। তারপরেই তো রাতে ডিনার নিয়ে বসে পড়লাম। পরোটা আর রোস্ট ছিল, কে কে খাবে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও, তোমাদের দাওয়াত রইল। সো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।